সেই নবীজি রাহমাতুল লিল আলামিন প্যারা নবীজি যাদের ব্যাপারে বলেছিলেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যেই হাসান যেই হুসাইনের ব্যাপারে রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান মুবারক বলেছে এরা দুইজন জান্নাতি নওজওয়ানদের সরদার, যারা জান্নাতের মালিক হবেন। সেই জান্নাতের মালিক, সেই জান্নাতের মালিক, জান্নাতের মহাজন ইমামে হুসাইন আজকে রাসূলুল্লাহর নওয়াজা হয়ে তার পবিত্র জবানে উমরের ছেলে শাহজাদাকে গোলামের বাচ্চা গোলাম বলে দিয়েছে। আমি এতটা সন্তুষ্ট হয়েছি, আমি যেন জান্নাতের সার্টিফিকেট রাসূলুল্লাহ আমাকে আশারায়ে মুবাশশারা করেছেন, আজকে আশারায়ে মুবাশশারার রিকমেন্ডেশন নিয়ে নিলাম। ইমামে হুসাইন জান্নাতের বাদশা হয়ে রাসূলুল্লাহর নওয়াজা হয়ে গোলামের বাচ্চা গোলাম বলে লিখিত দিয়েছেন। সাহাবায়ে কেরাম এই যে লিখিত কাগজ তোমরা সাক্ষী হয়ে যাও। আমি ওমর ইবনুল খাত্তাব আমার নামাজের চিন্তা করি না, আমার রোজার চিন্তা করি না, আমার হজের চিন্তা করি না, আমি যাকাতের চিন্তা করি না, দাড়ি টুপি পাগড়ি জুব্বা খেলাফতের চিন্তা করি না। আমি যখন কবরে যাব তোমরা আমাকে জানাজার নামাজ শেষ করার পরে তোমাদের এই লিখিত কাগজটা আমি আব্দুল্লাহর কাছে আমানত রেখে গেলাম। আমাকে জানাজা দিয়ে কবরে নামানোর পরে আমার এই কাগজটা আমার কবরের মধ্যে দিয়ে দিবে। যখন মুনকির নকির আমার কবরে আসবে বলতে থাকবে মান রব্বুকা মা দীনুকা, আমি বলবো আমাকে কি প্রশ্ন করো, আমি তো সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতের মালিক আওলাদ রাসূলের গোলাম। উমরের মতো ব্যক্তি যদি এতটুকু হুসাইনের কাছে নত হয়, আমাদের কতটা হওয়া দরকার? জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। রাসূলুল্লাহ মসজিদে দাঁড়ায় বলছিলেন মিম্বারে, ইয়া আবা বাকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ ওয়া তালহা ফিল জান্নাহ ওয়া সুবাইর ফিল জান্নাহ ওয়া সাদ ফিল জান্নাহ ওয়া সাঈদ ফিল জান্নাহ ওয়া উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। সেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সেই আশারায়ে মুবাশশারার একজন ওমর ইবনুল খাত্তাবের মতো ব্যক্তিও হুসাইনের গোলাম হয়ে সন্তুষ্ট হয়েছেন। সেই হুসাইনের গোলাম হওয়া আমাদের জন্য জরুরি কিনা বলেন? জোরে বলেন জরুরি কিনা? এই জন্য হুসাইনের গোলাম যারা হবে তারা মুহররমুল হারাম শরীফে ইমামে হুসাইনের স্মরণ করবে কি করবে না? কি বলেন? মিম্বারে মিম্বারে আজকে বিভিন্ন রকমের ওয়াজ করা হবে। কারবালার ওয়াজ নাই, কারবালার ওয়াজ নাই। আর রঙের আলোচনা করা হবে, চতুর্মুখী আলোচনা করা হবে, কারবালার ওয়াজ। আলা হযরত বলেছেন রাসূলুল্লাহ মুবারক ঠোঁটের ব্যাপারে আমরা তো বলি, আলা হযরত বলেছেন উনি ওনার ঢঙ্গে ওনার নমুনায় উনি বলেছেন এটা কি ঠোঁট? আল্লাহ হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, কাবাঘর তওয়াব অবস্থায় আছেন, কাবাঘর তওয়াব অবস্থায় আছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কাবা শরীফ তওয়াব করে করে হাজরে আসাদ বরাবর আসলে বলতে হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার। এই কথা বলে বলে হাজরে আসওয়ারের দিকে ইশারা করে, সময় সুযোগ হলে চুম্বন করে হযরতে ওমর ইবনুল খাত্তাব কাবাঘর তাওয়াফ করে হাজরে আসওয়াদ বরাবর এসে দাঁড়াইলেন। হাজরে আসওয়াদ পাথরকে লক্ষ্য করে বললেন, এ হাজরে আসওয়াদ, আমি তোমাকে চুম্বন করতাম না, তুমি স্বাভাবিক সাধারণ একটা পাথর, তোমার উপকার এবং ক্ষতি করার কোনো সাধ্য নাই।
আমি তোমাকে চুম্বন করতাম না। হ্যাঁ, এই কারণে চুমু খাচ্ছি যে আমার কামলিওয়ালা নবী মুস্তাফার নুরানি ঠোঁট মোবারক তোমার মধ্যে চুম্বন করেছে, সেই কারণে আমি ওমর চুম্বন করতে যাচ্ছি। কতটা ভালোবাসা নবীর প্রতি! যেই ঠোঁট পাথরে চুম্বন করার কারণে ওমর চুম্বন করতে যাচ্ছেন। আমাদের দেশের হাজী সাহেবরা গর্ব করেন যে আমি আসওয়াদে চুম্বন করেছি। যারা চুম্বন করতে পারে না তারা আফসোস করে, হায় হায় পাথরের মধ্যে চুম্বন করতে পারলাম না। এ হাজের আসওয়াদ, এমন কি তোমার মধ্যে গুণ আছে যে কেউ চুম্বন করলে গর্ব করে, কেউ করতে না পারলে আফসোস করে? এমন কি তোমার মধ্যে গুণাবলী আছে? পাথর বলে আমার মধ্যে কোনো গুণাবলী নেই। বলে তাইলে দিতে পারলে গর্ব করে, চুমো দিতে না পারলে আফসোস করে, কারণ কি? কারণ একটাই, সেটা হলো রাসূলুল্লাহর নূরানি ঠোঁট মোবারক আমি হাজরে আসওয়াদের মধ্যে চুম্বন করেছি। সেই ঠোঁটের ব্যাপারে আলা হযরত বলেছেন, উম্মতি উম্মতি লব পে জারি রহা। কত সুন্দর কথা না? উম্মতি উম্মতি লব পে জারি রহা, নজে বুরদার উম্মত পে চিকা দিয়ে একবার বলি ইয়া রাসূলুল্লাহ। মোহাম্মতের আওয়াজে আরেকবার বলি ইয়া আলী মাওলা। একবার বলি ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া ওলি আল্লাহ, ইয়া পাক পঞ্জাতন। আল্লাহ আমাদেরকে এই পথে এই মতে কবুল করুন। মুহররমুল হারাম শরীফের পহেলা জুমা আমরা নূরে আমিন বাইতুর রিয়াজ জামে মসজিদের মধ্যে একত্রিত হয়েছি জুমার নামাজে। যেই পাঁচজনকে ঘিরে গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, গোটা কুল কায়নাত সৃষ্টি করেছেন, সেই পাকে পাঞ্জাতনকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কতটা মহব্বত করেন, ভালোবাসেন, সেইটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক এই আহলে বাইতে রাসূলের শানে 350 উপরে আয়াত নাযিল করে বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন যে আহলে বাইতের মহব্বত ছাড়া পৃথিবীতে ঈমানদার হওয়া সম্ভব না। আহলে বাইতের মহব্বত ছাড়া ঈমানদার হওয়া সম্ভব না, এই কথাটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন। ইমামে শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওনার দেওয়ানে শাফির মধ্যে তিনি চমৎকার করে বলেছেন যে হে আহলে বাইতে রাসূল, এইভাবে তিনি বলেছেন, হে আহলে বাইতে রাসূল, হে আলী, হে হাসান, হে হুসাইন, হে ফাতেমা, আপনাদেরকে মহব্বত করা, আপনাদের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়া আল্লাহ পাক কোরআন নাজিলের মাধ্যমে ফরজ করে দিয়েছেন। আপনারা এমন সত্তা যাদেরকে ভালোবাসা আল্লাহ প্রত্যেকটা মুমিনের উপরে, আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে হে আহলে বাইত রাসূল, আপনাদেরকে ভালোবাসা আল্লাহ পাক আমাদের উপরে কোরআন নাজিলের মাধ্যমে ফরজ করেছেন, এবং আপনাদের উপরে নামাজের মধ্যে দুরূদ শরীফ না পড়লে ওইটা নামাজই হয় না। নামাজের মধ্যে আহলে বাইতের উপরে দুরূদ শরীফ না পড়লে কি নামাজ হয়? নামাজের ভিতরেই যেহেতু আহলে বাইত আছে, নামাজের বাহিরে আছে না নাই? সেই আহলে বাইতের স্মরণ এই মুহররমুল হারাম শরীফে করা দরকার নাকি দরকার না? বেশি দরকার না কম? আহলে বাইতে রাসূলের শান, আজমত, ইজ্জত আল্লাহ নিজে বয়ান করেছেন।
কোরআনুল কারীম খুলে দেখবেন, ওখানে বর্ণনা করা আছে, আল্লাহ নাযিল করেছেন, লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। দুইটা আয়াত একই সমানে, শুধু আখিরি আয়াত লাস্টের কিছু অংশে আল্লাহ বেষ্টন করেছেন। আল্লাহ বলেছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, শহীদ কয়েক কিসিম আছে, এর মধ্যে প্রথম শহীদ হলো দুই প্রকার। শহীদ কয় প্রকার? একটা হলো শহীদে হাকিকি আর একটা শহীদে মাজাজি। শহীদে হাকিকি আর শহীদে মাজাজি কি? শহীদে হাকিকি হচ্ছে যারা দ্বীন ও ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর হাবিবের ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে, ইহুদি নাসারাদের বিরুদ্ধে জিহাদ করে যুদ্ধের ময়দানে অনাহারী অবস্থায় শাহাদাত বরণ করেছেন। সেই শাহাদাত হইল শাহাদাতে হাকিকি। আর দেশের জন্য আগুনে পুড়ে, মহামারী রোগে অ্যাক্সিডেন্ট করে বিভিন্ন ভাবে যারা মারা যায় সেটাকে বলা হয় শহীদে মাজাজি। এটা হুকমি শহীদ। এই শহীদের মর্যাদা আল্লাহ চাইলে দিবেন, না চাইলে নাই। কিন্তু শহীদে হাকিকি যারা ধর্মের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, নবীর মহব্বতে, আহলে বাইতের মহব্বতে যারা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেন, তাদেরকে আল্লাহ এমন মর্যাদা দিবেন, যারা শাহাদাত বরণ করেছেন তাদের মনের আপত্তি আবদার ছিল, আয় আল্লাহ আমি যদি এই বারবার শহীদ হইতে পারতাম, একবার শহীদ হইতাম, আবার জীবন দিতাম, আবার শহীদ হইতাম, আবার জীবন দিতাম, আবার শহীদ হইতাম, এইভাবে হাজারবার জীবন দিতাম, হাজারবার শহীদ হতে পারলে আমরা ধন্য হইতাম। এই জন্য শহীদে হাকিকির মর্যাদা, এটা হলো মূল শহীদ। শহীদে হাকিকি যেমন মাওলা ইমামে হুসাইন, তিনি শাহাদাত বরণ করেছেন, এটা শহীদে হাকিকি। মাওলা হাসান শাহাদাত বরণ করেছেন, এটা শহীদে হাকিকি। আলী আসগর, আলী আকবর, আলমদার আব্বাস, ইনারা শাহাদাত বরণ করেছেন, এটা শহীদে হাকিকি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক শাহাদাত বরণ করেছেন, এটা শহীদে হাকিকি। হযরতে ওমর ফারুক শাহাদাত বরণ করেছেন, ওসমান জিন্নুরাইন, মাওলা আলী, যারা যারা শাহাদাত বরণ করেছেন এটা শহীদে হাকিকি। আর দেশের জন্য, রাষ্ট্রের জন্য, এবং কি আগুনে পড়ে, পানিতে পড়ে, অ্যাক্সিডেন্টে যারা মারা যায় এগুলা শহীদে হাকিকি না, এগুলাকে বলা হয় শহীদে মাজাজি, হুকমি শহীদ। আল্লাহ চাইলে তাদেরকে মর্যাদা দিবেন, না চাইলে দিবেন না। কিন্তু শহীদে হাকিকি যারা, তাদের জন্য মর্যাদা আল্লাহ বাধ্যতামূলক করেছে, তাদের জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। এবং শাহাদাতে হাকিকি যারা লাভ করেছে তারা যদি চায় লক্ষ লক্ষ গুনাহগার ব্যক্তিকে শাফায়াত করে আল্লাহ জান্নাতে নিতে পারেন। তাইলে দেশের জন্য যারা শহীদ হয় তারা কি শহীদে হাকিকি? তারা কি আগুনে পড়ে যারা মারা যায় তারা কি শহীদে হাকিকি? পানিতে পুড়ে যারা পড়ে মারা যায় তারা কি শহীদে হাকিকি? অ্যাক্সিডেন্টে যারা মারা যায় তারা কি হাকিকি? এই জন্য শহীদের তারতম্য আমাদের বুঝতে হবে। সব শহীদ এক জায়গায় মিলাইলে হবে না। রাষ্ট্রের জন্য যারা শহীদ হয় এই শহীদদের মধ্যে হিন্দু আছে না নাই? এখন বলেন তিনি কি মর্যাদা পাবেন আল্লাহর কাছে? তার তো ঈমান নাই। এই জন্য সব শহীদ শহীদ। আমরা বলি অনেক সময় অমুক শহীদ, তমুক শহীদ, এই শহীদ, সেই শহীদ। মূল শহীদ হলো আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় যারা নবীর জন্য, কোরআনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয় তাদেরকেই শহীদ বলা উচিত, আর বাকিদেরকে শহীদ বলা উচিত না। কথা কি বুঝছেন না বুঝেন না? এটা হুকমি শহীদ। আল্লাহ চাইলে মর্যাদা দিবে, না চাইলে নাই। কিন্তু শাহাদাতে হাকিকির মধ্যে মর্যাদা আছে না নাই? তাদের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন।
শুধু ওয়াজিব করেন নাই, তাদেরকে এই পাওয়ারও দিয়েছেন, তারা চাইলে হাজারো মানুষকে, লক্ষ মানুষকে, কোটি কোটি মানুষকে সহায়তা করে জান্নাতেও নিতে পারে। তো সেই শহীদে হাকিকি যারা অর্জন করেছে, সেই শহীদে হাকিকির মধ্যে আমার নবীর পরিবারই বেশি। আমার নবীর পরিবার কি কারবালার জমিনে 72 জনের মধ্যে 52 জনই আমার নবীর পরিবার। 72 জনের মধ্যে 52 জন আমার নবীর পরিবার, তারা শাহাদাত বরণ করেছে। ভালোবাসা কেমন বাঁচতে হবে, এটা আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ, আল্লাহ আমাদেরকে কিছুটা হলেও বোঝার তৌফিক দিয়েছেন। আমরা আউলিয়া কেরামের সহবতে থাকি বিদায় আল্লাহ পাক আমাদেরকে এই সঠিক সরল পথ আহলে সুন্নাত জামাতে রাখছেন। যদি আউলিয়া কেরামের পথে আমরা না যাইতাম, দেখবেন যারা আউলিয়া কেরামের পথে যান নাই তারাই কিন্তু গোমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। আউলিয়া কেরামের পথে যারা গেছে তারাই কিন্তু সত্য সঠিক সিরাতাল মুস্তাকিমের পথ পেয়েছে। তো এই আহলে বাইতের মধ্যে যিনারা আছেন তাদের মহব্বতটা কেমন রাখা উচিত, এটা আমরা সাহাবায়ে কেরাম থেকে যদি নেই আদর্শটা, তাহলে দেখবেন যে ওনাদের ভালোবাসা কেমন দরকার। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। শাহাদাতে হাকিকি যারা অর্জন করেছেন, আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন। কার রাস্তায়? বলেন না, কার রাস্তায়? দেখেন কত সুন্দর কথা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন তাদেরকে তোমরা মৃত বলিও না। কি বলিও না? তাদেরকে মরা বলতে নিষেধ করেছেন কে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তারা যে আল্লাহর রাস্তায় শাহাদাত হয়েছেন, শাহাদাতে হাকিকি অর্জন করেছেন, তাদেরকে তোমরা মৃত বলতে পারবে না। বাল আহইয়াউন, বরং তারা জিন্দা। তারা কি? আল্লাহ বলে যারা শাহাদাতে হাকিকি অর্জন করেছে তারা কি? বাল আহইয়াউন, কোরআন জিন্দা। তো নবীর জন্য শহীদ হইলে যদি ওই ব্যক্তি জিন্দা থাকে, আমার নবী জিন্দা না পারা, কি বলেন? নবীর জন্য শহীদ হইলে কি? হযরতে ওমর কার জন্য শহীদ হয়েছেন? তো তিনি, আল্লাহ বলে বাল আহইয়াউন, তিনারা জিন্দা। ইমামে হুসাইন কার জন্য শহীদ হয়েছেন? নবীর জন্য। আলী আসগর, আলী আকবর কার জন্য শহীদ হয়েছেন? হযরতে উসমান কার জন্য শহীদ হয়েছেন? মাওলা আলী কার জন্য? আল্লাহ বলে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মৃত না, তারা কি? জিন্দা। এখন আল্লাহর জন্য, নবীর জন্য, নবীর জন্য মারা গেলে যদি জিন্দা হয়, শহীদ হলে যদি জিন্দা থাকে, তাহলে আমার নবী জিন্দা না মরা? অথচ আমাদের দেশে এক শ্রেণীর উলামায়ে কেরাম আমার নবীকেও জিন্দা মানতে রাজি। আমার নবী সশরীরে জিন্দা। আমার নবী সশরীরে কি? জিন্দা। এই জন্যই বলা আছে আকীদা যদি ক্লিয়ার থাকে তাহলে আমলগুলো কবুল হয়, আকীদার মধ্যে যদি ভেজাল থাকে তাহলে আমল কবুল হয় না। এরপরে আল্লাহ বলেন তারা, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে জীবিত এটা তোমাদের ধারণার বাহিরে, তোমরা ধারণা করতে পারবে না, বুঝবে না তোমরা। তারা জীবিত, আল্লাহ বলে যে তোমরা বুঝবে না যে তারা জীবিত। অন্য আয়াতে বলেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত। বাল আহইয়াউন, তারা জীবিত, শুধু জীবিত না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে তাদের মাজারের মধ্যে খাবার পরিবেশন করা হয়। যারা শাহাদাত বরণ করে আল্লাহর জন্য, তাদের মাজারে আল্লাহর পক্ষ থেকে কি পরিবেশন করা হয়? খাবার পরিবেশন করা হয়। এখন যারা জিন্দা
শহীদ হয়েছেন, এই শহীদদের মাজারাতে, শহীদদের কবরের মধ্যে আল্লাহ খাবার পরিবেশন করেন। কেমনে করেন? অনেকে প্রশ্ন করে যে কবরের মধ্যে আবার কেমনে খাবার খায়? কবরের মধ্যে আল্লাহ খাবার পরিবেশন করতে পারেন কি পারেন না? এবার বুঝেন, জান্নাতে যাওয়ার আগেই শহীদরা কবরের মধ্যেই জান্নাতে খাবার খায়, এবং কি হার রঙের খাবার। আল্লাহ বলে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে এমন এমন রিজিক দেন যেগুলো মানুষ জীবনে কল্পনাও করে নাই। এমন এমন রিজিক আল্লাহ দান করেন সেই মাজারাতের মধ্যে। আপনারা বলেন, মাওলা হুসাইনের শাহাদাতের পরে মাওলা হুসাইনের মাজারাতে খাবার পরিবেশন করে কে? যারা যারা শাহাদাত বরণ করেছেন তাদের মাজারাতে খাবার পরিবেশন করে কে? মনে রাখবেন উম্মত, আল্লাহ যদি তাদের শাহাদাতে খাবার পরিবেশন করতে পারে, সেই আল্লাহর সুন্নত নিয়া, সুন্নতে ইলাহি অনুযায়ী পৃথিবীর মানুষও উচিত খাবার পরিবেশন করা। দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? এই জন্য মুহররমের মধ্যে খাবার পরিবেশন করবেন মানুষ। এটা কোরআনের হুকুম। কিসের হুকুম? কোরআনের হুকুম। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আহলে বাইতের ভালোবাসা কতটুকু দরকার, কেমন দরকার? যদি সময় থাকে বলবো। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা মনে রাখবেন সব সময়। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খেলাফতের মসনদে খলিফা হলেন, আমিরুল মুমিনিন হলেন, বসলেন, সেই সময়ে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা, এই ওয়াজও আমি আপনাদেরকে অনেকবার শোনাইছি। আল্লাহর রাসূল বলেছেন, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ইলম, প্রত্যেকটা কালাম 400 বার, 400 বার শোনো, 400 বার। এত বেশি শুনতে বললেন কেন? যত বেশি শুনবেন তত ঠোঁটস্থ হবে, যত বেশি শুনবেন তত মুখস্থ হবে, যত বেশি শুনবেন তত ইয়াদ হবে, যত বেশি ইয়াদ হবে তত বেশি মহব্বত বাড়বে, যত বেশি মহব্বত বাড়বে তত বেশি আমল করতে মজা লাগবে, যত বেশি আমল করতে মজা লাগবে তত তাড়াতাড়ি আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করা যাবে, যত তাড়াতাড়ি আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করা যায় তত তাড়াতাড়ি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিদার নসিব। এই জন্য এক একটা কথা 400 বারের বেশি শুনবেন। কতবার? যত বেশি শুনবেন তত কি হবে? মুখস্থ হবে, ঠোঁটস্থ হয়ে যাবে, ইয়াদ হয়ে যাবে, দিলের মধ্যে গেঁথে যাবে। এই যে শুনতে 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 যে ইলমটা হাসিল হবে, এইটাকে বলা হয় ইলমে সামি। ইলমে সামি এক ধরনের ইলম আপনি অর্জন করবেন। হাসরের ময়দানে আপনি আলেম হিসাবে উঠতে পারবেন। এই জন্য এই জিনিসগুলো আমাদের মুখস্থ করা জরুরি, ইয়াদ করা জরুরি। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে যখন আসলেন, বসলেন, আল্লাহ, আমার নবী একখানা হাদিস বলেছেন, নবী বলেছেন যে সর্বপ্রথম আমি নবী জান্নাতে যাব। নবীজি কি বলেছেন? সর্বপ্রথম আমি নবী জান্নাতে যাব। মাওলা আলীকে লক্ষ্য করে বলেছেন, যাখাইরুল উখবা কিতাবের মধ্যে এই কথা আছে, সাওয়াইকুল মুহরাকার মধ্যে এই কথা আছে, মুসনাদে আবি ইয়ালার মধ্যে এই কথা আছে, মুসনাদে আহমদের মধ্যে এই কথা আছে, জুমউল জাওয়াম কিতাবের মধ্যে এই কথা আছে, মিশকাত শরীফের মধ্যে এই কথা আছে, বড় বড় হাদিসের কিতাবের মধ্যে, তারিখুল ইসলাম,
এই কিতাবের মধ্যে, আসিয়ার ওয়া আলামিন নুবালা এই কিতাবের মধ্যে আছে। রাসূল কারীম বলেন, হে আলী, সর্বপ্রথম আমি নবী জান্নাতে যাব, তারপরে তুমি যাবে, এরপরে ফাতেমা যাবে, এরপরে হাসান, এরপরে হুসাইন। তখন মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন, আপনার পিছনে আমি আলী, ফাতেমা, হাসান, হুসাইন যাবে, আর কারা যাবে? তখন নবীজি বললেন, মুহিব্বুন আহলাল বাইত, যারা তোমাদেরকে মহব্বত করবে তারা তোমাদের পিছনে পিছনে জান্নাতে যাবে। সেই মহব্বতের একটা মাস এই মুহররমুল হারাম শরীফের মাস। কেমন মহব্বত? জলিল কদর সাহাবী, তো সাহাবী জলিলুল কদর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফতের মসনদে বসলেন। শাহজাদা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, নবীজির শাহজাদা, হযরত ওমরের শাহজাদা আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি তখন ছোট ছিলেন বয়সে। ইমামে হাসান, ইমামে হুসাইনের সমবয়সী ছিলেন। একসাথেই একই ময়দানে খেলাধুলা করতেন, দৌড়ঝাঁপ করতেন। সেই সময়ে ইমামে হুসাইন এবং হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর দুইজনে কোন এক জমিনের মধ্যে, ময়দানের মধ্যে খেলাধুলায় লিপ্ত ছিলেন। এমত অবস্থায় দুইজনে দৌড় খেলার প্রতিযোগিতা দিলেন। এক সময় ইমামে হুসাইন বলে ফেললেন তাকে যে, এ আব্দুল্লাহ, তুমি তো গোলামের বাচ্চা। গোলাম, এই গোলাম শব্দটা আরবীদের জন্য খুব কঠিন ছিল, কারণ তৎকালীন গোলাম বেচা কিনা হইতো, গোলামীর প্রভাব এটা বেশি ছিল। তো গোলাম শব্দটা আরববাসীদের জন্য খুব বড় কঠিন এখনো। গোলাম, তো গোলামের বাচ্চা গোলাম বললেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ইমামে হুসাইন আলাইহিস সালামের কথায় রাগ করে ফেললেন যে, আমি তো গোলামের বাচ্চা, গোলাম নয়, কারণ আমার বাবা হচ্ছে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধানই হচ্ছে আমার বাবা। তো আমি গোলামের বাচ্চা, গোলাম কেমনে হই? তিনি ইমামে হুসাইনের সাথে তর্ক না বাড়িয়ে চলে গেলেন, মসনদের সামনে গেলেন, গিয়ে বললেন, আব্বাজান, আপনি তো খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ। আপনি তো আমিরুল মুমিনিন, হ্যাঁ। আপনি তো খলিফাতুল্লাহ, খলিফাতুর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে খলিফা। বলেন, হ্যাঁ। বলে, আপনার ছেলে কি? বলে, শাহজাদা। বলে, কেউ যদি আপনার শাহজাদাকে গোলামের বাচ্চা, গোলাম বলে, তাহলে তার কি বিচার হওয়া উচিত? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বার থেকে গরম হয়ে নেমে আসলেন যে, আমার শাহজাদাকে গোলামের বাচ্চা, গোলাম বলবে এমন কে আছে মদিনাতুল মুনাওয়ারায়? দেখি আসো। তখন আব্দুল্লাহ ইবনে উমর সারাফা বললেন, আব্বাজান, দুনিয়ার আর কেউ নয়, তিনি হচ্ছে মাওলা আলীর শাহজাদা, সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা খাতুনুল জান্নাত মা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা, কলিজার টুকরা, নওয়াসায়ে রাসূল, বান্দায়ে মকবুল, আফিয়ে হাসান, হযরত ইমামে হুসাইন আলাইহিস সালাম, তিনি আমাকে এই গোলামের বাচ্চা, গোলাম বলে ডেকেছেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঠান্ডা হয়ে গেলেন, নরম হয়ে গেলেন। ঠিক আছে, ইমামে হুসাইন আলাইহিস সালামের কাছে আমি যাব। তিনি মিম্বার থেকে নেমে একটা দৌড় দিলেন। সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা, আবেদা জাহিদা খালিসা রাকিয়া সাজিদা, সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা ঘরের মধ্যে গেলেন। সেইখানে উপস্থিত ছিলেন মুশকিল কুশা হাজত রাওয়া মাওলায়ে কায়নাত, আখি রাসূল, জাওজায়ে বদুল, হযরত আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উপস্থিত ছিলেন নওয়াসায়ে রাসূল ইমামে হাসান, ইমামে হুসাইন, উপস্থিত ছিলেন সালমান ফারসি, উপস্থিত ছিলেন আবু যর গফারি, উপস্থিত ছিলেন বেলাল হাফসি, আর সাহাবায়ে কেরাম হযরত মিকদাদ সহ উপস্থিত ছিলেন। সকলের সামনে গিয়ে বললেন, ইমামে হুসাইন, নওয়াসায়ে রাসূল, আপনি কি আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা, গোলাম বলেছেন? হ্যাঁ, বলে দিয়েছি। কি হয়েছে?
বলে আপনি আসেন শুক্রবার মসজিদের মধ্যে, আপনি কেন একজন শাহজাদাকে, আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধানের ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বললেন? সেটা বিচার হবে। হযরত ইমামে হুসাইন আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। শুক্রবার দিন এসে গেল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বার শরীফের মধ্যে উঠলেন, বিশাল লম্বা করে ভাষণ দিলেন। জুমার নামাজ শেষ হয়ে গেল। নামাজের পরে দোয়ায় মনোনিবেশ করলেন। দোয়ার পরে বললেন, সকল সাহাবায়ে কেরাম তোমরা বসে যাবে, কেউ যাবে না, আজকে একটা বিচার আছে, কঠিন বিচার হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে বসে যখন বললেন যে বিচার হবে, সাহাবায়ে কেরাম জানতে চাইলেন কার বিচার এত কঠোর? বললেন বিচার হবে নওয়াসে রাসূল বান্দায়ে মকবুল সাইয়্যিদুনা মাওলানা মুর্শিদুনা ইমামে হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার। সে কি করেছে? বলে সে আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছেন। ঠিক আছে, বিচার শুরু হোক। সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববী শরীফের মধ্যে, যে মিম্বারে রাসূলুল্লাহ শখসিয়ত সত্তা খুতবা দিতেন, যেই মসজিদের মিম্বারে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেন, যেই মিম্বারের মর্যাদা, যেই মিম্বারের ব্যাপারে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউজিন। যেই মিম্বারের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, এই মিম্বার যেটা দেখেছো মসজিদে নববী শরীফের মসজিদের ভিতরে, যে মিম্বারে তোমাদের রাসূলুল্লাহ, তোমাদের নবিয়ুল্লাহ, তোমাদের প্যারা মাহবুব নবীজি রাসূল করিম রউফুর রহিম শফিউল মুজনবিন আনিসুল গায়বিন রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন ইসমাহিল মুকাররবিন মুহিব্বিল ফুকারায়ে ওয়াল গুরাবা والمساكين سيد الثقلين نبي الحرمين امام قبلتين وسيلتين في الدارين صاحب قاب قوسين محبوب رب المشرقين والمغربين جد الحسن والحسين مولانا مولى الثقلين ابي القاسم محمد بن عبد الله نور من نور الله وسيدنا نبي الله عليه الصلاه والسلام। যে মিম্বারে বসে খুতবা দিচ্ছে, এই মিম্বার দুনিয়ার সাধারণ মাটির উপরে নয়। ও মিম্বারি আলা হাউজিন, যেই মিম্বারের নিচে হাউজে কাউসার পান করার জন্য হাসরের ময়দানে সকল হাসরবাসী পাগল হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। সেই হাসরবাসীদের যেই মিম্বারে কাউসার রয়েছে, সেই কাউসার হচ্ছে আমি রাসূলুল্লাহর কদমের নিচে যেই মিম্বার, সেই মিম্বারের নিচে হচ্ছে হাউজে কাউসার। সেই পবিত্র মিম্বারের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে ঘোষণা দিলেন বিচার হবে। নামাজ শেষে বিচারের ডাক দেওয়া হলো, বিচার শুরু হয়ে গেল। জিজ্ঞাসা করলো সকলের সামনে, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম উপস্থিত। জিজ্ঞাসা করা হলো, ইমামে হুসাইন আপনি কি সত্যি আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন? সকলের সামনে ইমামে হুসাইন হাত তুলে সাক্ষ্য দিতে লাগলেন, হ্যাঁ আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি। কেন বলেছেন? এই কারণে বলেছি। আপনি কি লিখিত দিতে পারবেন? হ্যাঁ লিখিত দিতে পারবো। কলম আর চামড়া দেওয়া হলো, সেইখানে কলম দিয়ে ইমামে হুসাইন তারিখ সহ লিখে দিলেন যে আব্দুল্লাহ গোলামের বাচ্চা গোলাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই লেখনী নিয়ে মিম্বারের উপরে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে সেই চামড়ার মধ্যে, সেই লেখনীর মধ্যে দুই হাত দিয়ে এইভাবে চুমু করে চোখের মধ্যে, চেহারার মধ্যে, মাথার মধ্যে রেখে বললেন, বিচার হয়ে গেছে। এই সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষী থাকো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার দরবারে অসংখ্যবার খেদমত দিয়েছি, গোলামি করেছি, কত কিছু করেছি। আমাকে ফারুকে আজম বলেছে, হক বাতিলের পার্থক্যকারী রাসূল বলেছে, কখনো রাসূল গোলামের বাচ্চা গোলাম বলেন নাই। আজকে যিনি যেই নবী, যেই নবীজি রাহমাতুল লিল আলামিন প্যারা নবীজি যাদের ব্যাপারে বলেছিলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যেই
হাসান যেই হুসাইনের ব্যাপারে রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান মুবারক বলেছে, এরা দুইজন জান্নাতি নওজওয়ানদের সরদার, যারা জান্নাতের মালিক হবেন। সেই জান্নাতের মালিক, সেই জান্নাতের মালিক, জান্নাতের মহাজন ইমামে হুসাইন আজকে রাসূলুল্লাহর নওয়াজা হয়ে তার পবিত্র জবানে উমরের ছেলে শাহজাদাকে গোলামের বাচ্চা গোলাম বলে দিয়েছে। আমি এতটা সন্তুষ্ট হয়েছি, আমি যেন জান্নাতের সার্টিফিকেট রাসূলুল্লাহ আমাকে আশারায়ে মুবাশশারা করেছেন, আজকে আশারায়ে মুবাশশারার রিকমেন্ডেশন নিয়ে নিলাম। ইমামে হুসাইন জান্নাতের বাদশা হয়ে রাসূলুল্লাহর নওয়াজা হয়ে গোলামের বাচ্চা গোলাম বলে লিখিত দিয়েছেন। সাহাবায়ে কেরাম এই যে লিখিত কাগজ তোমরা সাক্ষী হয়ে যাও। আমি ওমর ইবনুল খাত্তাব আমার নামাজের চিন্তা করি না, আমার রোজার চিন্তা করি না, আমার হজের চিন্তা করি না, আমি যাকাতের চিন্তা করি না, দাড়ি টুপি পাগড়ি জুব্বা খেলাফতের চিন্তা করি না। আমি যখন কবরে যাব তোমরা আমাকে জানাজার নামাজ শেষ করার পরে তোমাদের এই লিখিত কাগজটা আমি আব্দুল্লাহর কাছে আমানত রেখে গেলাম। আমাকে জানাজা দিয়ে কবরে নামানোর পরে আমার এই কাগজটা আমার কবরের মধ্যে দিয়ে দিবে। যখন মুনকির নকির আমার কবরে আসবে বলতে থাকবে মান রব্বুকা মা দীনুকা, আমি বলবো আমাকে কি প্রশ্ন করো, আমি তো সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতের মালিক আওলাদ রাসূলের গোলাম। উমরের মতো ব্যক্তি যদি এতটুকু হুসাইনের কাছে নত হয়, আমাদের কতটা হওয়া দরকার? জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। রাসূলুল্লাহ মসজিদে দাঁড়ায় বলছিলেন মিম্বারে, ইয়া আবা বাকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ ওয়া তালহা ফিল জান্নাহ ওয়া সুবাইর ফিল জান্নাহ ওয়া সাদ ফিল জান্নাহ ওয়া সাঈদ ফিল জান্নাহ ওয়া উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। সেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সেই আশারায়ে মুবাশশারার একজন ওমর ইবনুল খাত্তাবের মতো ব্যক্তিও হুসাইনের গোলাম হয়ে সন্তুষ্ট হয়েছেন। সেই হুসাইনের গোলাম হওয়া আমাদের জন্য জরুরি কিনা বলেন? জোরে বলেন জরুরি কিনা? এই জন্য হুসাইনের গোলাম যারা হবে তারা মুহররমুল হারাম শরীফে ইমামে হুসাইনের স্মরণ করবে কি করবে না? কি বলেন? মিম্বারে আজকে বিভিন্ন রকমের ওয়াজ করা হবে। কারবালার ওয়াজ নাই, কারবালার ওয়াজ নাই। আর রঙের আলোচনা করা হবে, চতুর্মুখী আলোচনা করা হবে, কারবালার ওয়াজ। আলা হযরত বলেছেন, রাসূলুল্লাহ মুবারক ঠোঁটের ব্যাপারে আমরা তো বলি, আলা হযরত বলেছেন, উনি ওনার ঢঙ্গে ওনার নমুনায় উনি বলেছেন এটা কি ঠোঁট? আল্লাহ হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, কাবাঘর তওয়াব অবস্থায় আছেন, কাবাঘর তওয়াব অবস্থায় আছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কাবা শরীফ তওয়াব করে করে হাজরে আসাদ বরাবর আসলে পড়তে হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার। এই কথা বলে বলে হাজরে আসওয়ারের দিকে ইশারা করে, সময় সুযোগ হলে চুম্বন করে। হযরতে ওমর ইবনুল খাত্তাব কাবাঘর তাওয়াফ করে হাজরে আসওয়াদ বরাবর এসে দাঁড়াইলেন। হাজরে আসওয়াদ পাথরকে লক্ষ্য করে বললেন, এ হাজরে আসওয়াদ, আমি তোমাকে চুম্বন করতাম না, তুমি স্বাভাবিক সাধারণ একটা পাথর, তোমার উপকার এবং ক্ষতি করার কোনো সাধ্য নাই, আমি তোমাকে চুম্বন করতাম না। হ্যাঁ, এই কারণে চুম্বন হচ্ছে যে আমার কামলিওয়ালা
নবী মুস্তাফার নূরানি ঠোঁট মুবারক তোমার মধ্যে চুম্বন করেছে, সেই কারণে আমি ওমর চুম্বন করতে যাচ্ছি। কতটা ভালোবাসা নবীর প্রতি! যেই ঠোঁট পাথরে চুম্বন করার কারণে ওমর চুম্বন করতে যাচ্ছেন। আমাদের দেশের হাজী সাহেবরা গর্ব করেন যে আমি আসওয়াদে চুম্বন করেছি। যারা চুম্বন করতে পারে না তারা আফসোস করে, হায় হায় পাথরের মধ্যে চুম্বন করতে পারলাম না। এ হাজরে আসওয়াদ, এমন কি তোমার মধ্যে গুণ আছে যে কেউ চুম্বন করলে গর্ব করে, কেউ করতে না পারলে আফসোস করে? এমন কি তোমার মধ্যে গুণাবলী আছে? পাথর বলে আমার মধ্যে কোনো গুণাবলী নেই। বলে তাইলে দিতে পারলে গর্ব করে, চুমো দিতে না পারলে আফসোস করে, কারণ কি? কারণ একটাই, সেটা হলো রাসূলুল্লাহর নূরানি ঠোঁট মুবারক আমি হাজরে আসওয়াদের মধ্যে চুম্বন করেছি। সেই ঠোঁটের ব্যাপারে আলা হযরত বলেছেন, উম্মতি উম্মতি লব পে জারি রহা। কত সুন্দর কথা না? উম্মতি উম্মতি লব পে জারি রহা, নজে বুরদার উম্মত পে মুস্তাফা शमोए बज में মুস্তাফা জানের রহমতে লাখ হোসরা। আমার কাছে খুব ভালো লাগে। ইয়া নবী সালাম আলাইকা, আমরা পড়ি এটা একবার সালাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, একবার সালাম। আর এখানে হচ্ছে মুস্তাফা জানে রহমতে লাখ হোসরা। এই সালামের পরে আবার মদিনে কি চাঁদ হাজারো সালাম, মদিনে কি চাঁদ লাখো সালাম, মদিনে কি চাঁদ করোড়ো সালাম, মদিনে কি চাঁদ হদ সালাম। সেই আলা হযরতই বলেছেন কারবালার ব্যাপারে। কি বলেছেন? শহীদে কারবালা হুসैन मुजतबा। আর হুজুর শহীদে কারবালা হুসैन मुजतबा, बेकसे दस्तगर बाद पेला मुस्तफा जाने शमोए बज में हिदायत। आला हजरत आरो बोलें, औलादे मुस्तफा इमाम आली मकाम, इमाम हुसैन आली मकाम। हाय हाय हाय, औलादे मुस्तफा इमाम आली मकाम, शहंशाह शहादत पे मुस्तफा हम शमोए बज में। এগুলো বললে আশাকের দিল জজবা বাড়ে আর মুনাফিকদের দিল চুপ করে থাকে। ওমর ইবনুল খাত্তাব সেখানে বললেন, পাথর তুমি স্বাভাবিক পাথর, ক্ষতি উপকার করার কোনো সাধ্য তোমার নাই। আমি তোমাকে চুম্বন করতাম না তো চুম্বন দিলাম। রাসূলুল্লাহর মোবারক ঠোঁট তোমার মধ্যে লাগিয়ে চুম্বন করেছে তো আমি চুম্বন করলাম।
উম্মত, রাসূলুল্লাহ জীবনে একবার হাজরে আসওয়াদে চুম্বন করেছেন। সেই পাথরকে চুম্বন করার জন্য মানুষ পাগল হয়ে গেছে। যারা পাগল হয়েছে চুম্বন করে গর্ববোধ করে, না করতে পারলে আফসোস থেকে যায়। অথচ যেই রাসূলুল্লাহ জিন্দেগিতে হাজরে আসওয়াদে একবার চুম্বন করেছেন, সেই রাসূলুল্লাহর মোবারক ঠোঁট একবার নয়, শতবার নয়, ইমামে হুসাইন ইমামে হাসানের মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত এমন কোন জায়গা নাই, ইমামে হাসান ও হুসাইনের মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত এমন কোন জায়গা বাদ নাই রাসূলুল্লাহ মোবারক ঠোঁট চুম্বন করে নাই। তো সেই হাজরে আসওয়াদের জন্য যদি এত পাগল, এত গর্ব, হুসাইনের জন্য কতটা গর্ববোধ করা দরকার, কতটা আফসোস করা দরকার। এই জন্যই আল্লামা ইকবাল বলেছেন, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা। হার বলছেন না, হর কারবালা কি বাত। কারবালা কি শেষ হয়ে গেছে 60 হিজরিতে, না কিয়ামত পর্যন্ত আছে? যার জীবনে কারবালা ঘটে নাই সে মুমিনই হয়। যার জীবনে কারবালা ঘটে নাই সে মুমিন হয় নাই। মুমিন তো ওই ব্যক্তি হয়েছে যার জীবনে কারবালা ঘটেছে, যার জীবনে কারবালা ঘটেছে। তো সেই মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাম, ওনার শান আজমত মাকাম এত বেশি যে খুব আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে মাওলা হুসাইন হাঁটতেন, আর মাওলা হুসাইন হাঁটতেন, আর আল্লাহ পাক হুসাইনের এই কদম কয় কদম দিয়েছে এগুলো নিজে আল্লাহ আরশ থেকে গুনে গুনে রাখতেন। একদিন জিবরাইল বলতে লাগলেন, আল্লাহ হুসাইন হাঁটে আর আপনি তার কদমগুলো গুনে রাখেন, কয় কদম দিছে, কারণ কি? আল্লাহ বলে, জিবরাইল তুমি বুঝবে না, হুসাইনের কদমগুলো আমি এই জন্য গুনে গুনে রাখি, হাসরের ময়দানে যারা হুসাইনের ভালোবাসা নিয়ে উপস্থিত হবে, হুসাইনের কদমগুলো এই জন্য গুনে রাখি, হুসাইনের ভালোবাসা মোহাব্বত নিয়ে যারা ময়দানে মাহশারে আসবে, তাদেরকে হুসাইনের প্রত্যেকটা কদমের বিনিময়ে এক একটা আশাকে আমি জান্নাতে দিয়ে দেব। সেই হুসাইন যেই জায়গা দিয়ে হাঁটতেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি হুসাইন যেই জায়গায় কদম রাখছেন সেই জায়গায় চুমু দিতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, আবু হুরায়রা আপনি হুসাইন যেই জায়গায় পা রাখেন আপনি সেই জায়গায় কদম রাখেন, কারণ চুমু খান কারণ কি? তখন আবু হুরায়রা জবাব দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমামে হাসান এবং ইমাম হুসাইনের ব্যাপারে যা বলেছে আমার কাছে, সেটা যদি তোমরা জানতা, আমি তো হুসাইনের পাও যেখানে রাখে সেখানে চুম্বন করি, হুসাইনের ব্যাপারে রাসূলুল্লাহ কি বলেছেন সেইটা যদি তোমরা জানতে পারতা, তাহলে হুসাইনের এই নুরানি কদমকে কখনো মাটিতে রাখতে দিতে না, মাটিতেই লাগাইতে দিতে না। রাসূলুল্লাহ বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, এক কথায় আমি এই হুসাইন, হুসাইনই আমি। কারবালার জমিনে হুসাইনের গলায় ছুরি দেওয়া মানে রাসূলুল্লাহর গলায় ছুরি দেওয়া। রাসূলের গলার মধ্যে ছুরি দিয়ে যারা নামাজ পড়ে তাদের নামাজ কোন নামাজ? রাসূলের গলায় ছুরি দিয়ে যারা রোজা রাখে তাদের রোজা কোন রোজা? তাদের হজ কোন হজ? তাদের যাকাত দাড়ি টুপি জুব্বাগুলো কোন? মাওলা হুসাইনকে জবাই করা, কালিমাকে জবাই করা, মাওলা হুসাইনকে জবাই করা, রাসূলুল্লাহকে জবাই করা, মাওলা হুসাইনকে জবাই করা, নবী গুণা
করা, মাওলা হুসাইনকে জবাই করা, সমস্ত নবীদের গলায় ছুরি দেওয়া, মাওলা হুসাইনকে জবাই করা, শের খোদা মুশকিল কুশা গলায় ছুরি দেওয়া, মাওলা হুসাইনের গলায় ছুরি দেওয়া, তাম মুসলিম মিল্লাতের গলায় ছুরি দেওয়া। হুসাইনের গলায় ছুরি দেওয়া মানে জান্নাতের উপরে আঘাত করা। তো এত আঘাতের পরেও কি এজিদ মুসলমান আছে? কথা বলেন না। এজিদ কি মুসলমান আছে? কিন্তু কারো কারো কাছে আছে না নাই? তো যাদের কাছে এজিদ এখনো মুসলমান আছে, ভালো মানুষ মনে হয়, তাদের পিছনে নামাজ পড়ার যুক্তিকতা আমি দেখি। তাদের পিছনে নামাজ পড়ার যুক্তিকতা আমি দেখি না। আপনারা পড়তে পারেন। আল্লাহ আমাদেরকে এই সমস্ত জেহালাত জালেমদের কাছ থেকে, মুনাফিক বেশরমা বেলজ্জাদের কাছ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। الفاتحة. برحمتك يا رب العالمين.